ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, যাদের 3 বছরের কোর্স, এমডিসি কোর্সের স্টুডেন্ট 3 বছরের এমডিসি 2 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, তাদের ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট তাদের এমডিসি 2 রাষ্ট্রবিজ্ঞান। এবং যারা অনার্সের স্টুডেন্ট, সেই ইতিহাসে অনার্স বা বাংলায় অনার্স বা যে কোনো সাবজেক্টে অনার্স, তার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হবে, তার মাইনর 2 রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারে। তো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের মাইনর এবং এমডিসিদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তো আজকে আমার এই ভিডিও। তো তোমরা ভিডিওটা সবাই দেখো এবং যে প্রশ্নগুলো বলছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে সেই প্রশ্নগুলোকেই রেডি করো প্রথম থেকে ধরে ধরে। এখান থেকেই পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে। তো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ যাদের ফার্স্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারে এমডিসি 2, তোমরা সবার প্রথম রেডি করো 20। তোমাদের তো কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 15 নম্বরে প্রত্যেকটা মডিউল থেকে 3টে করে প্রশ্ন দেওয়া থাকবে, 2টো করে উত্তর লিখতে হবে। তো 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে সবার প্রথম রেডি করো ভারতের সংবিধান প্রস্তাবনের গুরুত্ব এবং প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে বর্ণনা করো। ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিত রূপে বর্ণনা করো। ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার এবং সাম্যের অধিকার। নেক্সট, ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা, এই প্রশ্নটাও দেখে রেখো। প্রথম 5টা প্রশ্ন দিয়ে রাখলাম, প্রথম দাগ মানে 1 আর 2 এর দাগের প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন দিয়ে রাখলাম। এবার আর একটা প্রশ্ন যেটা আসবে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, আর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এই প্রশ্নগুলো মডিউল 1 থেকে তোমরা 15 নম্বরের জন্য রেডি করো। আর একটা প্রশ্ন দিয়ে রাখি, ভারতের রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব 5-এ যদি আসে তো করে রেখো একটু। মডিউল 2 থেকে রেডি করো। ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী, ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি, ভারতের আইনসভা বা পার্লামেন্টের গঠন কার্যাবলী, আর এখান থেকে ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি, রাজ্যসভা লোকসভার মধ্যে সম্পর্ক। যদি পারো এই প্রশ্নটা একটু দেখে রেখো। এই তো কারণ তোমাদের এতগুলো প্রশ্ন দেওয়ার একটাই কারণ, তোমাদের এখান থেকে 3টে প্রশ্ন আসবে, তোমাদের 2টো উত্তর লিখতে হবে। তো আমার মতে একটু বেশি পড়ে রাখাটাই শ্রেয়। এবার 5 নম্বরের জন্য রেডি করো। ভারতকে কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়? 5 নম্বরের প্রশ্ন করো। ভারতের স্বাধীনতার আইন, নাগরিকতার আইন, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতের সংবিধানের 19 নম্বর ধারা, রাজ্যসভার গঠন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, সংবিধানের বৈশিষ্ট্য,
বিচার বিভাগীয় সক্রিয়তা, মন্ত্রিসভার দায়িত্বশীল নীতি, না মন্ত্রিসভার দায়িত্বশীল নীতিটা করতে হবে না, কলকাতা হাইকোর্টের কার্যাবলী, এখান থেকে উপরাষ্ট্রপতি, জোট সরকারের মুখ্যমন্ত্রী, ভারতের কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা, এই যে ভারতে উল্লিখিত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার অর্থ, অর্থাৎ ভারতকে কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় বা ভারতকে কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। সংবিধান সংশোধন পদ্ধতি, কেন্দ্র এবং রাজ্যের আইনি সম্পর্ক। এই প্রশ্নগুলো 5 নম্বরে করে রেখো যারা MDC 2 এর স্টুডেন্ট, এবং যারা মাইনরের স্টুডেন্ট, রাষ্ট্রবিজ্ঞান যারা মাইনর অর্থাৎ অনার্স কোর্সের স্টুডেন্ট, তাদের মাইনরে তোমরাও রেডি করো ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার, সংবিধানের বৈশিষ্ট্য। নেক্সট, সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, ভারতের কেন্দ্র এবং রাজ্যের আইন সংক্রান্ত সম্পর্ক, আর ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এইগুলো তোমরা 15 নম্বরের জন্য রেডি করো যারা মাইনর কোর্সের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট যাদের মাইনর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। মডিউল 2 থেকে রেডি করো ভারতের যে কোনো একটি রাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি নিবন্ধ লেখো, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, সংবিধান সংশোধন পদ্ধতি, আইনসভা পার্লামেন্টের গঠন কার্যাবলী, পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি, ভারতের সংবিধানে 73তম 74তম সংশোধন আইন, রাজ্যসভা লোকসভার সম্পর্ক আর সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। এই প্রশ্নগুলো 15 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো গণপরিষদের গঠন, নাগরিকতা আইন, সংবিধানে উল্লিখিত মৌলিক দায়িত্ব, সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, নাগরিকতা অর্জন পদ্ধতি, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, না নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য পড়তে হবে না, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পড়ো। সংবিধানের 19 নম্বর ধারা, রাজ্যসভার গঠন, জোট রাজনীতি, লোকসভা স্পিকারের ভূমিকা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিচার বিভাগীয় সক্রিয়তা, কলকাতা হাইকোর্টের কার্যাবলী, মন্ত্রিসভার দায়িত্বশীল নীতি, জোট সরকারের মুখ্যমন্ত্রী, ভারতের সংবিধান প্রস্তাবনায় উল্লিখিত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার অর্থ, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সম্পর্ক। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পরীক্ষার এখন অনেক দেরি, আমি আগেভাগেই লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিলাম। তো তোমরা প্রশ্নগুলো এখন থেকে মন দিয়ে রেডি করো এবং
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও।